বন্ধুর কাছ থেকে ধার নেওয়া অর্থ নিয়ে মাল্টার ব্যবসা শুরু করে আজ নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন এক তরুণ উদ্যোক্তা। শুরুতে অনেক অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তার ধৈর্য, পরিশ্রম ও সঠিক পরিকল্পনার ফলে ব্যবসাটি এখন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ছোট্ট একটা বিনিয়োগ থেকে শুরু করে আজ তার মাল্টার ব্যবসা এলাকার মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং নিয়মিত চাহিদা রয়েছে। আমার নাম মোহাম্মদ মুন্না আলী। আমরা এই মালটার ব্যবসা করি, তরমুজের সিজনে তরমুজের ব্যবসা করি, আমের সিজনে আমের ব্যবসা করি। আবার যখন মনে করেন অন্য অন্য বেদানা আসবে বেদানার ব্যবসা করি। আবার এই যে ড্রাগন আছে না, লাল রঙের ফলটা ড্রাগন, ওই ড্রাগনটার ব্যবসা করি। আমরা সব হাটেতে বিক্রি করি, মোটামুটি ভালো বেচা কিনা হয়। কিন্তু এই মাঝতে মানুষের কাম কামাই না হওয়াতে মাল বেচা কিনা করে শান্তি পাচ্ছি না। এই যে মালটারা যে আমরা দিনাজপুর নিউ মার্কেট ওখান থেকে মালটারা নিয়ে আসিয়ে বিভিন্ন হাটে, মানে যখন হাটে যাই তখন হাটে মন হিসাবে কিনি। মন মনে করেন 4,000 টাকা মন, আবার 3500 বাজার হিসাবে, যেমন বাজার যায় তেমন হিসাবে ওইভাবে কিনি আর কি। 4,000 টাকা কিনি, আবার 3500 টাকা কিনি, আবার 2500 টাকা কিনি, 2,000 টাকা কিনি। ওই যেমন কিনি তেমন আসে বিক্রি করি। কেজিতে 10 টাকা 5 টাকা কেজি হিসাবে বিক্রি করি। আমরা কেজি 60 টাকা বেচি, আবার 80 টাকাও বেচি, আবার 100 টাকাও বেচি। আমার ব্যবসার শুরুটা আপনার বড় থেকে শুরু হয়েছে। বড় থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত যে কোনো ফল, বাজারে যে কোনো ফল উঠলেই আমি ওইটা নিয়ে এসে বেচা কিনা করি। আগে গৃহস্থী কাজ করছিলাম। গৃহস্থী কাজ করতে করতে যখন গৃহস্থী কাজে যখন আর ওই যে ধান গাড়া মেশিন, আবার আলু গাড়া মেশিন আসে, যখন ধান গাড়া মেশিন আসে, আলু গাড়া মেশিন আসে, তখন মনে করেন আর ওইগুলো অত থাকে না। কয়েকদিনের মধ্যেই ওই গৃহস্থী কাম শেষ হয়ে যায়। তখন আমার এক বন্ধু ব্যবসা করছিল, তখন ওনাকে বললাম যে দোস্ত, আমার তো বাড়ির সংসার চলে না, এগুলো কাজ করে আমাকে একটু ব্যবসাটা শিখা। তখন উনি আমাকে বললো যে কালকে থেকে আসিও। আমি তখন আসিয়ে ওনার ভ্যানে আমি 7 দিন ব্যবসা করলাম। 7 দিন ব্যবসা করে মোটামুটি ভালোই ব্যবসা পাইলাম। ব্যবসা পাই তখন আমাকে বলতে যে দোস্ত, একটা ভ্যানে 2 জন ব্যবসা করলে ব্যবসা হবে না। সে বললো যে একটা তুমি ভ্যান কিনো। তখন আমি একটা কষ্ট করে কিস্তিতে ভ্যান উঠাইলাম। ভ্যান উঠে তখন থেকে ব্যবসা শুরু করলাম। নিজে ব্যবসা শুরু করে 800, 1000, 2000, 1500 এইভাবে কামাই করতে মনে করেন ব্যবসা যখন ভালো হয় তখন বেশি কামাই করি, যখন ব্যবসা খারাপ হয় তখন অল্প সীমিত দামে মাল বেচা কিনা। যদি ব্যবসা করতে করতে লস খাই, আরেকদারে করে যাই আরেকদারের ওখানে বাকিয়ে ফেলাই দিই। আবার যখন পরে ব্যবসা হয় তখন ধীরে ধীরে 100, 200, 300 করে দিয়ে শোধ করে দিই। হ্যাঁ, আমাদের ফ্যামিলি সাপোর্ট করছে কি, ওই যে ভ্যান কিনে দিয়েছে আমাকে। এইটাই মাঝে মধ্যে মনে করেন যখন ব্যবসা ডাউন হয়ে যায় তখন একটু কষ্টের মধ্যে পড়ি, আর যখন ব্যবসা ভালো হয় তো ভালো চলে। তার মাল্টার দোকানটি গোলাপগঞ্জের স্কুলের পাশে অবস্থিত, যেখানে প্রতিদিন হাজার হাজার ক্রেতা এসে বিভিন্ন ধরনের মাল্টা কিনছেন। ব্যবসার প্রতি তার নিষ্ঠা ও গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য স্থানীয়রা তাকে ভালোবেসে দায়িত্বশীল ব্যবসায়ী হিসেবে চিনেন। বন্ধুর দেওয়া সাহায্য ছিল তার জন্য প্রথম ধাপ, কিন্তু আজ তার নিজস্ব পরিশ্রম ও আত্মবিশ্বাস তাকে এগিয়ে নিয়েছে। এই উদ্যোক্তার গল্প ছোট ছোট স্বপ্ন ও কঠোর পরিশ্রমের মেলবন্ধনের এক উজ্জ্বল উদাহরণ। তার সাহস ও উদ্যোগ অন্য যুবকদের জন্য অনুপ্রেরণার এক আদর্শ হয়ে উঠেছে, যা প্রমাণ করে যে সঠিক মনোভাব আর কঠোর পরিশ্রম থাকলেই যে কেউ নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারে।